গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতা দুনিয়া সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে 11:15। আজকে হলো শিবরাত্রি। সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো দাও, নিখুঁতভাবে, যেন কোনো খুঁত না থাকে। শিবরাত্রি খুব কঠিন পুজো তো, মহাদেব খুব রাগ করে ছোট ছোট বিষয়ে, একটু ভুল হলে। আর আমি করবো না, আমি তো অপারেশনের পর থেকে করা ছেড়েই দিয়েছি। মেয়েটা করে, মেয়েও করবে না, শরীরটা খারাপ। আমাদের চারজনেরই খুব জ্বর ছিল। আমি সবে ভালো হয়ে উঠলাম। তোমাদেরকে ওই জন্য কারেন্ট ভিডিও অনেক দিনই দিতে পারিনি। এটা করছি, এটা কারেন্ট ভিডিও শিবরাত্রির। আর ছেলের পরীক্ষা চলছিল, ছেলের প্রচণ্ড জ্বর হয়েছিল, প্রচণ্ড। জন্য ছেলের জ্বর নিয়ে ওকে দেখভাল করা, তার পরের দিন থেকে আমার জ্বর হয়ে গেল। তারপরে আমি উঠতে পারলাম না, 5-6 দিন পরেই মেয়ে আর বরের শরীর খারাপ। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো সেই কারণে। তারপরে কী সব নিপা ভাইরাস এসছে, বুঝতে পারি না। তোমরাও একটু সাবধানে থেকো। যাই হোক, চা নিয়ে চলে এসেছি। ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। আজ তো সানডে, বাচ্চাদের জন্য তো একটু মাংস করতেই হবে, চিকেন, যেহেতু পুজো আজটা করছি না, কিন্তু ঘরোয়াভাবে, মানে ওই উপোস করছি না। পুজো তো সব ঘরে ঘরেই হবে, বাঙালি ঘর বলি কথা। পুজো হবে না তা কখনো হয়? ফুল মিষ্টি দিয়ে বেশি করে মালা ঠালা দিয়ে ভালো করে পুজো দিয়ে দেবো, কিন্তু উপোস না। আর জানি না, এরা তো মাটন মাটন বলছে, কি রান্না করি সবটাই দেখাবো। আর একবার মাঝখানে তোমাদেরকে বলেছিলাম যে আমি মাসের যে মালটা তুলতে যাই, যে মাখানা আর ড্রাই ফ্রুটস দিয়ে একটা হেলদি পাউডার বানাবো বাচ্চাদের খাওয়ানোর জন্য। মাঝখানে একবার বানিয়ে খাইয়ে দিয়েছিলাম ওদেরকে, তখন আর দেখানো হয়নি। অনেকটা রয়েছে, যদি আজকে সন্ধ্যেবেলা বানাই, যদি না, চেষ্টা করছি বানাবো। তো বানাবো যখন তোমাদেরকে দেখাবো। তাই সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। সবাই খুব ভালো করে পুজোটা দাও, মানে পুজোটা কাটাও বা পুজোটা দাও। একদম নির্জলা উপোস করে ভুলভাল করো না। সবাইকে আর একবার শিবরাত্রির অনেক শুভেচ্ছা। মহাশিবরাত্রি বলে কথা। চলো। ছেলে মেয়ে তো এখনও কাজটা, যাই হোক, এই যে চাটা তোমাদেরকে দেখালাম না, গরম গরম চা তোমাদের সাথে অনেক দিন পরে। চেয়ার্স। মেয়েটা এখনও কাজছে। ছেলেটার যে কি, মানে শরীর খারাপ তো হয়, ঘরে থাকলে একটা আলাদা কথা। ছেলেটার সাথে ছেলেটা পুরো একটা চ্যালেঞ্জ নিয়ে, মানে লড়াই করে একটা পুরো পরীক্ষা দিল। মানে পুরো লড়াই করলো জ্বরটাকে নিয়ে। যেরকম জ্বর, ভাগ্যিস মাঝখানে একদিন 2 দিন এরকম করে ছুটি দেয় অ্যানুয়াল পরীক্ষার সময়, যাতে বাচ্চারা, সব স্টুডেন্টরাই অ্যানুয়াল পরীক্ষা বলে কথা, যাতে পরীক্ষা মানে পড়াটা ভালোভাবে তৈরি করতে পারে। ওকে দেখে এত কষ্ট লাগছে, ছেলেকে দেখে, যে চোখ লাল, মাথা ব্যথা, গলায় ইনফেকশন হয়েছে, গলায় টনসিল ব্যথা, সেই নিয়ে ওষুধ দিচ্ছি, ট্রিটমেন্ট করছি। আবার সেই নিয়ে ওকে জোর করে প্রেশার দিয়ে পড়তে বসাচ্ছি, বুকটা ফেটে যাচ্ছিল। তারপরে আবার ওর একদিন মাত্র রেস্ট পাচ্ছে, আবার পরের দিন ভোরবেলা পরীক্ষা দিতে যাচ্ছে। এরকম করে করে টাচুট, মানে যতই বড় ঝড় আর তুফান আসুক, একদিন থেমে যায়। আর একটা রাতের অন্ধকারের পরে, মানে প্রত্যেক রাতের অন্ধকারের পেছনে একটা সুন্দর সাবেরা সবার জন্য অপেক্ষা করে। তো সেটাই হয়েছে। ঝড় কেটে গেছে, ছেলের শরীর খারাপ কেটে গেছে, ভালো আছে ছেলে, একদম সুস্থ আছে। ছেলের কাল সোমবার, কালকে একটা লাস্ট পরীক্ষা শেষ, তারপর লাইফ ফুল ঝিঙ্গালালা। ছেলে মেয়ের পরীক্ষা, পড়াশোনা তো নয়, মা বাবার পরীক্ষা, পড়াশোনা। আমি তো প্রচণ্ড প্যানিক হই, প্রচণ্ড পরিমাণে টেনশান করি। এটা যাদের ছেলেপুলেরা আছে, যারা মানে সন্তানের মা, যারা সন্তানের মা, পড়াশোনা করছে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা বাড়িতে রয়েছে, তাদের মারাই এটা একমাত্র ফিল করতে পারবে, তাই না? চলো সাথে থাকো তাহলে, পুরো ভিডিওটা কিন্তু দেখো। ড্রাই ফ্রুটস দিয়ে, মাখানা দিয়ে, আরও অনেক কিছু দানা রয়েছে, সানফ্লাওয়ার সিডস, তারপরে এটা ওটা রয়েছে। কীভাবে বাচ্চাদের জন্য একটা হেলদি পাউডার বানাচ্ছি, ওটা তোমরা দেখো, তোমাদের কাজে লাগবে। আমি তো এদেরকে মাটন দিতে চাই না। আমি বলি মাটন খাবো না, যত এরা তত বলে মাটন নিয়ে আসো একটুখানি। একটু কাশি
অ্যাকচুয়ালি আমার বড় খাদের চিন্তা হচ্ছে, এত শরীর খারাপ গেল না, দেখি চিকেন বানাই না মাটন বানাই, যেটাই বানাবো তোমরা দেখতে পারবে। এরা তো চাইছে মাটন বানাই। 2 কেজি মাটন আছে। এরা কবে থেকে মাটন করছে, আজ হলো সানডে, তাই ভাবলাম একটু মাটনই করা যাক। সবসময় তো চিকেন খাওয়াই, দোল আসছে আবার সামনে। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি পেস্ট, আর এখানে অনেকটা পেঁয়াজ রেখেছি, এবার এটা দিয়ে মাখানো হবে। ভাবছি পেঁয়াজটা লাল করে ভেজে নিই আগে, ঠিক আছে। এই মাংস হয়ে গেছে মাখানো সুন্দর করে। পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা প্রায় 1 কেজি মতো পেঁয়াজে যেখানে করছি, ভাজছি সুন্দর করে লাল করে, একটু লাল লাল করে। গোটা গরম মশলা টশলা, জিরে, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আগে একটু ভেজে নিই। সবসময় তো মাখিয়ে করি পেঁয়াজ, আজকে একটু লাল করে ভাজবো। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, তাহলে মজে যাবে। পুরো কড়া ভরে গেছে 2 কেজি মাংসতে, কষা চলছে, অনেকটা কষিয়ে নিয়েছি। ঢেকে দিয়ে একটু আগে মাংস কষা চলছে, ফুটে গেছে, মানে জল ছেড়েছে একটু মাংস কষতে কষতে। এই যে আলু ছাড়াই পুরো ভরে গেছে মাংসটা, হয়েছে দেখো জাস্ট। এটা সেমি গ্রেভি, খুব একটা ঝোল করিনি। আমার খুব একটু শরীরটা খুব একটা ভালো নেই, গলাটা কেমন শুনেই বুঝতে পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই হলো মাংস, আর একটা ভূতের ইংলিশ বই দেখবো, পুরো জমে ক্ষীর আর এই শাক ভাজা আর এই স্যালাড। শরীর ভালো নেই, 2 কেজি মাংস তো বেশি করেই এনেছি, জ্বর মুখে ঝাল ঝাল ভাল লাগবে সেই কারণে, হয়েও থাকবে এত মাংস। শুভ সন্ধ্যা বন্ধুরা, কী নিয়ে চলে এসেছি দেখো, ছেলে মেয়ের জন্য প্রোটিন পাউডার বানাচ্ছি। এখানে আছে মাখানা, স্পেন্সারের ব্লগ তোমরা পাবে, দেখবে একটুখানি ছোট প্যাকেট, তার দাম 350 টাকা। এখানে হাফ নিয়েছি। এরকম মাখনা যখন বুঝতাম না, জানতাম না, খেতে ভালো না দেখে ফেলে দিয়েছি। কমসে কম 2 কেজির তো হবেই ছিল। আর এই যে এটাকে মুড়ে রাখলো, এটার দাম 350 টাকা। ফট করে মুড়ে দিয়েছে, থাক পরে দেখাবো। এটা বাচ্চাদের, যারা পড়াশোনা করে, বড় বলো বাচ্চা বলো সবার জন্যই ভালো। যখন অবুঝ ছিলাম তখন এগুলো বুঝতাম না, খাইনি, ফেলে দিয়েছি। বললাম না ছোট্ট একটা প্যাকেটের দাম 350 টাকা, খইয়ের মতো হালকা। আর এখানে সব ড্রাই ফ্রুটস রয়েছে, এখানে রয়েছে কাজু, এটা সানফ্লাওয়ার ফ্লেক্স, এটা আছে সানফ্লাওয়ার সিডস, এটা আছে আখরোট, এটা পামকিন সিডস, এটা ওয়াটারমেলন সিডস, এটা পেস্তা, এটা আলমন্ড, এটা কাজু। এগুলো দেব, এর মধ্যে দেব একটু ফ্লেক্সটা বার করো তো। আর মাখানা তো ভাজা হয়ে গেল, এই যে রোস্ট করলাম। এতে একটু পিনাট আর একটু ভেবেছিলাম ছোলা দেবো, বাট নেই, নো প্রবলেম। এটাকে ভালো করে পেস্ট মানে ডাস্ট করে পাউডার বানিয়ে রেখে দেবো। ছেলে মেয়ে সবার জন্য প্রোটিন খুব দরকার শরীরের। পড়াশোনাওয়ালা বাচ্চা যারা পড়াশোনা করে তাদের ব্রেনের জন্য খুবই দরকার। ব্রেন, হার্ডি সব কিছু ভেতরের সব কিছুকে ভালো রাখে তো, এবং হাড়ে হাড়ে জোর পায়, সেই জন্য এইটাকে পেস্ট করে রাখছি। আলমন্ড মিল্ক এনে ওর সাথে এই পেস্টটা বানাবো, বানানোর পর গুলে গুলে রোজ সকালে করে খাওয়াবো। আর তার মধ্যে দেবো হলো মধু। আর এখন বানাবো ছেলে আর মেয়ের জন্য ওটস। এই যে হানি নিয়ে এসছি এরকম 2টো, আর এই হলো ওটস। চলো তাহলে এগুলোকে কড়াইতে দিয়ে দিই। যে যারা বাচ্চারা পড়াশোনা করে না, যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য বলছি স্পেশালি, তোমরা কিন্তু অতি অবশ্যই বাচ্চাদের জন্য পারলে এই পাউডারটা বানিও। এই ডাস্টটা, এই ড্রাই ফ্রুটস দিয়ে মাখানা দিয়ে এই পাউডারটা বানিয়ে রেখো।
আর আলমন্ড মিল্কের সাথে খাইও, খুব 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 উপকার পাবে এবং বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারিতা। ছোট থেকে খাওয়ালে তারা একদম মানে ভেতর থেকে, এখন থেকে যারা ছোট বাচ্চা, আমার যেহেতু ছোট বাচ্চা, এখন থেকে খাওয়ালে পরে বড় হয়ে এরা হাড়ে গড়ে বেশ জোর পাবে এবং পুষ্ট হবে। আমরা ছোটোবেলায় এত এইসব পাইনি, আমাদের কেউ প্যাম্পারিং করেনি, আমরা ভাত খেয়েছি না ঠিক করে। সত্যি কথা বলতে গেলে মনে অনেক দুঃখ কষ্ট নিয়েই মানুষ কথাগুলো বলে। আমাদের জীবনে অনেক কষ্ট, আমরা এমনই মানে কি বলবো, হেলাফেলাভাবে বড় হয়েছি। এসব তো দূরের কথা, ঠিক করে দুটো ভাত খেয়েছি কিনা কেউ খবর নিত না। সেই জন্য যেই কষ্টটা আমি পেয়েছি, আমি কোনো মতেই কোনোভাবেই চাই না আমার ছেলে মেয়ে কোনোভাবে কোনো দিক দিয়ে কষ্ট পাক। তার মা বেঁচে আছে, তার বাবা বেঁচে আছে, তাদের যতটা পারবো আদর যত্ন করে খাইয়ে, ভালো মন্দ প্রোটিন জিনিস, যেরকম আজকে সকালে খাইয়েছি, মানে কদিন ধরে খাওয়াচ্ছি। এমনিতে প্রতি বছরই খায়, যখন সিজনারি জিনিস পাই আমি সবসময় খাওয়াই। ফলের জুস তো থাকেই, টক দই তো থাকেই, ওটসও থাকে, তার সাথে সাথে থাকে পালং শাকটা সিদ্ধ করে, কোনো রকম না তেল মানে তা না দিলে নয়, এরকম পালং শাক সিদ্ধ করে এই যে দিয়ে দেবো ফ্লেক্স। না ওটা লাগবে না, চিয়া সিডস লাগবে না। মেয়েদের না, মেয়েদের জরায়ু যে আমাদের রয়েছে, ইউট্রেস বা ওভারি, এগুলোর জন্য কিন্তু এরম ধরনের পাউডার বা ফ্লেক্স, যেটা দেখালাম ফ্লেক্স, চিয়া সিডস, এগুলো কিন্তু ভীষণ ভালো ওভারির জন্য আর ইউট্রেসটার জন্য। খুব খুব পরিষ্কার রাখে, একদম খুব হেলদি রাখে জায়গাটাকে। জল দাও, তোকে আমি এক্ষুনি জল বেশি করে খাইয়ে এলাম ও পড়ছে বলে। এই যে চটচট করে একটু আওয়াজ হচ্ছে। তোমরা কিন্তু বনভিটা, কমপ্ল্যান, পিডিয়াশিওর এরকম টাইপের যে বাচ্চাদের জন্য মানে বেরিয়েছে এই ড্রিঙ্কগুলো, যে গুলে খাওয়ানোর জন্য মিল্কের সাথে, তো এগুলো করো না, এটাই বানিয়ে নিও, এটাই হলো বেস্ট। ওগুলোর মধ্যে ডক্টর বলছে ওগুলোর মধ্যেও ভেজাল, ওগুলোর মধ্যেও ভেজাল। পাটালি স্টোরেজ করে রেখেছি, এই পাটালি এখান থেকে একটুখানি নিয়ে, কেননা পাটালির ব্যাপারটা আমি জেনে এসেছি যে 2 বছরও রাখা যায়, 2 থেকে 2.5 বছর থাকে। সেই জন্য আমি আর একটু আনবো, এখনও অবধি পাটালি পাওয়া যাচ্ছে, এরপর আর পাওয়া যাবে না। আমি এই কদিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যে আর একটু আনবো। এখানে তাও আমার হাফ কেজির ওপরে আছে পাটালি, বেশি হবে না হাফ কেজির। আর এখানে এই যে এটার সাথে একটু সামান্য একটু, একেবারে মুখে দিলে যেন নোনতা না লাগে, একটু গুড় দিলাম, নষ্ট হবে না, একটা মিঠাস ব্যাপার আসবে। আর এটা ডাস্ট করে নিয়ে এই যে জারটা রেডি রেখেছি, এর মধ্যে ভরে ইসেতে রাখবো, ফ্রিজে। 1-2 চামচ করে রোজ বাচ্চাদের খাওয়াবো। চট পাউডার করা হয়ে গেছে, এই যে সুন্দর। আর 1 চট দিয়ে দিয়েছি এর ভেতরে। আমি কিন্তু দিন রাত যখন ছেলেকে ডক্টরের কাছে কিছু হলে যে না নিয়ে যাই বা দেখাই, ডক্টর কিন্তু বলে পেডিয়াশিওর বলো, কমপ্ল্যান বলো, বনভিটা বলো, একদম ভালো না, একদম না, কিছু ফল হয় না। তো এইরকম পাউডার বানিয়ে তোমরা তোমাদের বাচ্চাদের খাইও, আশা করছি অনেক অনেক 100 গুণ ফল পাবে ওইসব না খাইয়ে। আর এর মধ্যে একটু গুঁড়ো দিলাম, আমার ব্রাউন সুগার আছে, একটু ব্রাউন সুগারও দিয়ে দেবো। চলো এটাকে লাগাই। হয়ে গেল। এরমভাবে করে তোমরা রেখে দিও, করে অনেক অনেক দিন যায় এবং খুব প্রোটিন। হয়ে গেল আমার 1 জার ভর্তি। ভুলভাল বাইরে থেকে তোমরা জিনিস কিনে কিন্তু খাইও না। এখানে আর একটু আছে, আর একটা জার হবে। এই যে অনেকটা করে রাখলাম। দেখলে তো খাসির মাংস করলাম, মাখানা বানালাম, সারাদিনের যা যতটা পেরেছি, সবে তো শরীরটা ভালো হয়েছে, সেই বুঝেই ব্লগটা দিলাম আজকে, অনেক দিন পর। আর বেশি কথাও বলতে পারছি না, সবে সবে জ্বর থেকে উঠেছি তো, বেশি কথা বললেই মাথাটা টনটন করে উঠছে। আর আমি এখানে দেখছি একটা মুভি, চিরঞ্জীবীর, আমার ভীষণ একটা প্রিয় আর্টিস্ট, ভীষণ ভীষণ মনের কাছে, মানে আমি এত পছন্দ করি, এত ভালোবাসি। বলিউডে কিছু হিরো আছে আমার ভালো লাগে, কিন্তু একদম মনের ভেতর থেকে এই কথাটা আসছে যে
চিরঞ্জীবীকে আমি যতটা ভালোবাসি আমার মনে হয় না কোনো আর্টিস্টকে আমার এত ভালো লাগে। চিরঞ্জীবী, তারপর আছে নাগা অর্জুন। ছেলেদের যদি গোপদারি না থাকে আমার পুরুষকে পুরুষ মনে হয়, বা আমার তো হিরোদের গোপদারি না থাকলে ভালো লাগে না। আর তামিল হিরোদের তো কথাই নেই। আর সবার নাম্বার ওয়ানে আছে আমার চিরঞ্জীবী, আমার চিরঞ্জীবী। আরেকটা লোক আছে, লোকটার নাম জানি না ঠিক, ওই দেখবে একটু সাদা চুলটা, তোমরা যারা তামিল বই দেখো তারা বুঝতে পারবে, একটু সাদা সাদা চুলটা, ওই হিরোটা অল্প বয়স থেকে সাদা চুল হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে যে পাউডারটা ড্রাই মানে সন্ধ্যেবেলা যে মাখানা আর ড্রাই ফ্রুটসের যে পাউডারটা দেখালাম, তোমরা ঘরে অবশ্যই বানিও, বাচ্চাদেরকে খাইও। খুব হেলদি একটা জিনিস এবং শরীরের জন্য ভালো। সে দেখেই মানে তোমরা বুঝতে পারছো, আমার আর কিছু নতুন করে বলার নেই, মানে ভালো না মন্দ। আর ম্যাম পড়িয়ে চলে গেছে, ছেলের কালকে লাস্ট পরীক্ষা। মাই গড, লাস্ট পরীক্ষা, কি আনন্দ বলো। কালকে লাস্ট পরীক্ষা, তারপর তো অনেক দিন যতক্ষণ না ক্লাসে উঠছে ততক্ষণ তো একটা আলাদাই শান্তি বলো, তাই না? তো ওর জন্য মেয়ে একটু ছেলেকে ওই ঘরে পড়াচ্ছে। ম্যাম পড়ানো ছাড়াও ছেলে একটু ছেলেকে মেয়ে ধরেই ধরে দেখেই দেখে। সেও পরীক্ষা দিয়ে আসলেও কোশ্চেন পেপার দেখা বা সব কিছু। বাবানের ম্যাম ছাড়া যদি কোনো মানে পড়াশোনার পুরো দায়িত্ব মানাই, আর মানাই এত সুন্দর পড়ায় না, এত সুন্দর পড়ায়। যতই হোক, টাকা নিয়ে পড়ানো আর নিজের ভাইকে পড়ানো মানে জামিন আর আসমানের ফার্ক। আর মানা অনেক ম্যামদেরই ভুল ধরে বলে বা ধরতে পারে বলে, যে কজনই ম্যাম এসছে বাবানের জীবনে সবার ভুল মানাই ধরতে পারে বলে মানাইকে তো জবাব মানে, আর মানাই তো একটু চুপচাপ আস্তে আস্তে কথা বলে। আর মানাই কোথায় ভুলটা ধরছে সে ম্যামরা, যে যে ম্যাম এসছে সবাই বুঝতে পারে হ্যাঁ যে ঠিক জায়গায় ভুল ধরছে। সেজন্য মানাকে দেখলে একটুখানি, যত ম্যাম আমার বাড়িতে এসছে সবাই একটু ঘাবড়ায় মানাকে দেখলে, যে হ্যাঁ এ ধরে ফেলবে। এখানে চিটিংবাজি করা বা জলবাজি করে পালানো, ফাঁকি মারা চলবে না এখানে। আর মানা ওকে 1 বছর তো ম্যাম ফাইনালে এরকম অ্যানুয়াল পরীক্ষার সময় ছিল না, আমার মেয়ে পড়িয়ে পাশ করিয়েছে, এত ভালো রেজাল্ট করেছে। মানাকে তো বলি তুই টিউশন করতে পারিস, ওটা বাচ্চা পড়া। ও অবশ্য কি, আমিও চাই না ও পড়াক, কারণ বেচারির মাথায় একটা মানে এক্সট্রা প্রেশার বা চাপ পড়ে যাবে। সেই জন্য আমি চাই না যে মানে এই পড়াশোনার টেনশান মাথায় নেওয়া মানে সবাইকে পাশ করানো, সবাইয়ের দায়িত্ব নিয়ে চলা, সবাইয়ের বাবা মায়ের গার্জিয়ানরা জিজ্ঞেস করবে যে কেমন পড়াচ্ছে না পড়াচ্ছে। আর আমি মানে 100% জানি আমার মেয়ে যদি পড়ায় বাচ্চাদেরকে একদম অনিবার্য পাশ করবে। আমার ছেলেকে দিয়ে আমি বলছি, আমার ছেলে এত ভালো মানার কাছে পড়লে রেজাল্ট করে। আর মানার মাথা খুব ভালো পড়াশোনাতে, তো সেই কারণেই বলছি যে মানে যাই হোক, ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে, আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি। মানাইকে আমি এই জন্য টিউশন করতে দিই না, যে থাক ওর লাইফ, ও বাচ্চা মানুষ, ওর লাইফটা ও নিজের মতন করে বাঁচুক। ফালতু টেনশান দেওয়া আর 2 টাকার জন্য টেনশান নিয়ে লাভ নেই। তাই চলো ভিডিওটা এখানে শেষ করছি। চাচা গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। রঞ্জিতার দুনিয়া দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করতে হবে, তাহলেই নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। আমি এখানে একা একা সিনেমা দেখছি, এক্ষুনি দুজন পড়ে আসবে। টাটা, সবাই খুব ভালো থেকো।